উপস্থিত সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আবার ভক্তিমতী মায়েদের চরণে সর্বাকে এই অধম ক্ষুদ্র সোমনাথ দাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় শত সহস্র কোটি দণ্ডবত। এখানে উপস্থিত পিতৃ সমতুল্য যারা আছেন তাহাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে মন্দিরে উপবিষ্ট রাধা গোবিন্দ আদি ৬৪ মহান্ত আদি হিন্দু শাস্ত্র মতে যত দেবদেবীগণ আছে তাহাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত নিবেদন করে আমার গুরুদেব বর্তমান গোপীনাথ গৌড়িয়া মঠের মঠ আচার্য ভক্তি বিভূত বোধায়ন গোস্বামী মহারাজ তার চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে পরম গুরুদেব পুরী গোস্বামী মহারাজ তার চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত নিবেদন করে আজ আমরা হরি কথা কৃষ্ণ কথার মধ্যে প্রবেশ করবো। হৃদয় গৌর হরি। তো জয় রাধে। আজকের আমরা যে লীলা কথা আস্বাদন করব, লীলার বিষয়বস্তুটা বলে দিই। আজকের একটু ভক্ত কথা শুনবো। ভক্ত কথা মানে কি? আজকের একটু মায়ের কথা শুনবো। কোন মা? আদ্যাশক্তি মহামায়া জগত্তারিণী দেবী কালী দুর্গা চণ্ডী। আজকে সেই মায়ের কথা শুনতে গিয়ে আমাদের কিছু ভুল, যে পথে আমরা পরিচালিত হচ্ছি, চেষ্টা করব নিজেদেরকে সংশোধন করা। কারণ আমরা যেখানটায় এসেছি এটা একটা জেলখানা। জেলখানা মানে কি? সংশোধনাগার। এখানটায় থেকে নিজেকে সংশোধন করতে হয়। যারা না সংশোধন করতে পারে তাদের আবার ৮৪ লক্ষ জনের ফেরে পড়ে যেতে হয়। তো এমন একজন ভক্তের কথা শুনবো যে আগে চরম পাষণ্ড ছিল। এক পাষণ্ড আমরা জানি, পাষণ্ড বলবো না, তিনি একটা সময় দুরাচারী ছিলেন। পরবর্তীকালে বাল্মীকি নাম ধারণ করেছিলেন। মরা 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 বলতে বলতে রাম রাম রাম। আজকে আমরা সেই রাম নামও করি না। তার কারণ আমরা একটা জায়গায় ভয়ে আছি। কি ভয় বলুন তো? আমাদের সব থেকে বড় ভয় এটা, আমি যদি রাম কথা বলি তাহলে ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার আমার ঘরে ঢুকবে না। ৫০০ টাকার জন্য, ১০০০ টাকার জন্য আমরা রাম নাম করতে ভুলে গেছি। শোনে মাগো, একটা কথা বলি, আমেরিকান টাকা, আমেরিকান ডলার ইন্ডিয়াতে এলে কাজে লাগে না, তাকে ইন্ডিয়ান মানিতে ঘুরাতে হয়, রুপিতে ঘুরাতে হয়। তদ্রূপ আপনার এখানটার ৫০০ টাকা, ১০০০ টাকা, ৫ লক্ষ টাকা নিয়ে যখন ওই দিকে যাবেন সেখানে কাজে লাগবে না, সেখানে এ অর্থ কাজে লাগে না, সেখানে একমাত্র লাগে পরমার্থ। পরমার্থ যদি থাকে তবে ওখানটায় গিয়ে ভাঙাতে পারবেন, আর না থাকলে ভাঙাতে পারবেন না। তো সেই পরমার্থটা একটু কামিয়ে দিন। ৫০০ টাকা, ১০০০ টাকা দেবে বলে আমার পরমার্থ থেকে আমি সরে যাব না, এটা মনে মনে চিন্তা করতে হবে। মায়েদের বলছি বিশেষ করে। আমরা কি জানেন তো, মহাভারতের কথায় যদি যাওয়া যায়, মহাভারতে দ্রোণাচার্য ভগবানকে কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করছে, ভগবান ভগবান আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আমার যাওয়ার আগে আপনার সেই প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো দ্রোণগুরু, বলুন আপনি কি প্রশ্ন, কি প্রশ্ন আমার কাছে আছে? তখন বলছে, ভগবান আপনি জানেন কি আমার যে ছেলেটা
আমার ছেলেটাকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি, ছোট্টবেলায় ওর মা চলে যায়, সেই ছোট্ট ছেলেটাকে আটা গুলে খাইয়ে খাইয়ে মানুষ করেছি। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমার সন্তানের কি অপরাধ? বলতে পারেন আপনি কি অপরাধ আমার? চতুরের শিরোমণি ভগবান আমার হাসছে আর বলছে, গুরুদেব, আপনাকে সবাই গুরুদেব বলে না, দ্রোণাচার্য, গুরু দ্রোণ, আপনার অপরাধ নেই? না, আমি কেন কোনো অপরাধ করিনি। কোনো অপরাধ করেননি আপনি? না, আমি কোনো অপরাধ করিনি। শোনেন, প্রথমত আপনার পরিচালনায় ভুল হয়েছে। কি ভুল? আপনি হলেন অষ্টগুরু দ্রোণাচার্য। আপনার শিক্ষা নিয়ে হাজার হাজার রাজ্য দখল করা যায়, কিন্তু আপনি সংকীর্ণ মনের পরিচয় দিয়েছেন আপনার সন্তানের কাছে। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি। কেন? যদি আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে, তাহলে ওই একটা রাজত্ব ভিক্ষা স্বরূপ দিয়েছে বলে তার দাসত্ব করতে হতো না। নিতাই গৌর হরি বল। একটা রাজত্ব শুধু ভিক্ষা স্বরূপ দিয়েছে। আপনার ক্ষমতা ছিল সন্তানকে শিক্ষা দিয়ে আপনার সন্তানকে যোগ্য করে শত সহস্র রাজ্যর অধিকারী করতে পারতেন, আপনি সেটা করেননি। ভুলটা কার? ভগবান। শুধু এখানে নয়, আরো ভুল আছে। কি দোষ ছিল? কি দোষ ছিল একলব্য? গুরু তো সবাইয়ের জন্য সমান, সেও আপনাকে গুরু বলে স্বীকার করেছিল। সাক্ষাতে আসেনি, আড়াল থেকে শিক্ষা নিয়েছিল। গুরু হিসাবে আপনার কর্ম যেটা ছিল সেটা না করে আপনি তার আঙুলটাকে কেটে দিলেন। অপরাধ করেননি? বলে, প্রভু, আমি বড় অপরাধী, এখনই আমার মনে হয়। সবই ভুল, সবই ভুল। এবারে আপনি আমাকে নিধন করতে পারে? কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে ভগবান প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়েছিল। ইভেন কর্ণ যখন বলেছিল, আমার অপরাধ কি? আমার মা জন্ম দিল, জলে ভাসিয়ে দিল, অন্যের ঘরে লালিত পালিত হলাম, আজকের আমি অস্ত্র শূন্য। সেই অস্ত্র শূন্য আমি, আমাকে কেন পিছন থেকে আঘাত করা হলো? বলো, তুমি করনি কিছু? দোষ তো আমি নিই না, আমি দোষ নিই না। অপরাধ করনি? ভাইফোঁটা যখন চক্রবুদ্ধে ঢুকলো, সে তো নিরস্ত্র ছিল। মহাবীর তোমরা দাঁড়িয়েছিলে, নিরস্ত্রের উপরে অত্যাচার করনি তুমি? কেন কেন সেদিনে তুমি মানলে? সেদিন একবারও মনে হয়নি যুদ্ধের নীতির বিরুদ্ধে চলে যাচ্ছ? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, সমবেত যজুঃসভা, এটা ধর্মক্ষেত্র, অধর্মের ঠাঁই নাই। অধর্ম করেছেন তাই আপনাকে যেতে হবে, পাপ করলে ভুগতে হয়, এ কথাটা মিথ্যা নয়। পাপ। বর্তমানে যদি আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষাগুলো দিতে পারি, আমাদের সন্তানদের কাছে কখনো ব্যথা পেতে হয় না। আমাদের সন্তানরা কখনো আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে না, কিন্তু আমরা প্রথম থেকে আমাদের সন্তানদের ভুল শিক্ষা দিই। ভুল শিক্ষা, মানুষ করব বলি, কিন্তু দুপায়ে পশুর পরিণত হয়ে আছে সন্তানগুলো, মানুষ হচ্ছে না। তার কারণ মানুষ তৈরির কারিগর যারা, তাদের হাতে আমরা ফেলতে পাচ্ছি না। রামায়ণ শেখাচ্ছি না, মহাভারত শেখাচ্ছি না। যেখানে রামায়ণে বলা আছে, মহাভারতে বলা আছে, রামায়ণে বলা আছে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গেছিল। তাহলে পিতার কথার মূল্য কতটা ছোট্ট থেকে যদি শেখানো হয়, তাহলে কিন্তু সন্তান বড় হয়ে সেই মূল্যবোধটা তার মধ্যে থাকবে। কিন্তু আমরা তা করি না। আমরা কি করি? সুন্দরী বউ, সুন্দরী স্ত্রী ঘরে নিয়ে আসার পরে বৃদ্ধা মা বাবাকে ভুলে যায়। বৃদ্ধা মা বাবার জায়গা হয়ে যায় অন্য জায়গায়, আস্তাকুড়ে, সিঁড়ির নিচে।
শিখছে কিন্তু আরেকজন। এটা আমরা কখনো অনুধাবন করি না যে আমি আজকের আমার মায়ের সাথে, আমি আজকের আমার শাশুড়ির সাথে এমন করছি, আমার ঘরে আর একটা ছোট্ট পাখি আছে কৃষ্ণবালা পাখির মতো, সে যা দেখবে তাই শিখবে, পরবর্তীকালে হয়তো আমার সাথে এমন হতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি। সে কথাটা কখনো আমরা মনে করি না, কিন্তু যখন চলে যায়, যখন কষ্ট পায়, তখন বলি হা গোবিন্দ, হা গোবিন্দ, আমার কেন এরকম হলো বলো তো, আমি তো তোমাকে এত ভজন সাধন করি। তখন যদি ভগবান এসে চোখের উপরে আঙুল দিয়ে বলে দেয় তুমিও তো তোমার শাশুড়ির সাথে এমন করেছিলে, তুমিও তো তোমার শ্বশুরের সাথে এমন করেছিলে, তুমিও তো তোমার মায়ের সাথে এমন করেছিলে, তাহলে সন্তান কেন করবে না? কেন করবে না? শিক্ষা ভুল ভুল, জীবনে যত কিছু করছি সবই ভুল ভুল। একটু সঠিক জায়গায় যেতে হবে। সঠিক জায়গায় যেতে গেলে কোথায় যেতে হবে? সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে। সৎ গুরু চরণ যদি আশ্রয় না করা যায়, সঠিক শিক্ষা পাওয়া যাবে না। সৎ গুরুকে, আজকে সেই গুরু তত্ত্ব হবে, যে গুরু তার কর্ম কি থাকে সেই লীলার মধ্যে দিয়ে আমরা জানব। শুধু তাই নয়, এই যে কুরুক্ষেত্রের কথা বললাম না, মহাভারতের কথা শুরু করলে আর হয়তো লীলার মধ্যে প্রবেশ করা যাবে না। মহাভারতে সব শেষ, সব শেষ। গান্ধারী জননী, অন্ধ গান্ধারী ছুটতে ছুটতে আসছে, শকুনে কাক, শকুন চিল মরাগুলোকে খুলে খুলে খাচ্ছে, আর গান্ধারী জননী ওই কুরুক্ষেত্রের মাটিতে মরাগুলোকে সরাচ্ছে আর বলছে সূর্যধর, সূর্যধর, কোথায় আমার সূর্যধর, 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 একে একে মোড়াগুলো সরাচ্ছে আর বলছে আমার পানের সূর্যধর, আমার সন্তান। দুর্যোধনের আর এক নাম ছিল সূর্যধর। এমন সময় গোবিন্দ পিছন থেকে এসে বলছে পিসিমা, পিসিমা, সে তো না, তোমার সূর্যধর নাই। কি বললে কৃষ্ণ? পাষণ্ড কুচক্ষে, তোর জন্য আমার শত সন্তান নিধন হয়েছে কৃষ্ণ, তোর জন্য আমার শত সন্তান চলে গেছে। কি কথা বললে তুমি? আমার জন্য তোমার শতপুত্র? হ্যাঁ, তুই 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 ছাড়া আর কেউ নয়, তুই কুচক্ষে। স্বার্থে আঘাত লাগলে তখন সবাই এমন বলে, নিজের দোষ তো কেউ দেখে না। মনে করে দেখো তো সেদিনের কথা, যেদিনে দুর্বাসা ঋষির আগমন হয়েছিল তোমার ঘরে, সেদিনে তুমি ওই বনবাসী কুন্তী মায়ের কাছে পাঠিয়েছিলে, দুর্বাসা ঋষিকে বলেছিলে যে ওখানটায় যা। সেদিনে দুর্বাসা ঋষি গিয়ে কুন্তীর কাছে বলল, কুন্তী, আমি তোমার কাছে এসেছি, আমাকে যদি সেবা দিতে হয় তাহলে একটা কাজ করো, শত স্বর্ণে পাত্রে, স্বর্ণ পাত্র করে আমার সেবা দাও। মনে মনে চিন্তা করছে গান্ধারী, বনবাসী সে আবার স্বর্ণপাত্র কোথায় পাবে, তো জোগাড় করেছে মাগো, কিন্তু পাপ করলে ভুগতে হয়। একটা পাত্র সরিয়ে নিয়েছে, এসেছে, এসে দুর্বাসা ঋষি সমস্ত পাত্রগুলো যখন সাজিয়ে দিয়েছে, এক এক করে গুনছে, 1 2 3 4 99। আর একটা পাত্র কোথায় মা? সঙ্গে সঙ্গে কুন্তী দেখে বলে উঠলেন, গুরুদেব
কি আর একটা পাত্র? এই স্বর্ণ পাত্রের থেকে উৎকৃষ্ট পাত্রে আমি আপনার পরমান্ন সেবা দেব। সেটা কি জানো? সেটা হলো আমার এই হৃদয় পাত্র। সেদিনে গায়ের কাপড় সরিয়ে সেই কুন্তী মা আমার করেছিলেন কি, গরম পরমান্নটা নিজের হৃদয়ে দিয়ে গুরুদেবকে সেবা দিয়েছিলেন। বললেন জামা পরিষ্কার হয়ে আয়, আমি তোকে আশীর্বাদ করব। এই কথাটা শুনলেন আড়াল থেকে গান্ধারী। আর যেই না গান্ধারী শোনা, একেবারে চলে গেছে এদিকে কুন্তী। আর গান্ধারী করেছে কি, মাথায় বড় করে ঘোমটা দিয়ে একেবারে এসে দাঁড়িয়েছে। গুরুদেব এসেছিস মা? তবে শোন মা, আমি তোর সেবায় সন্তুষ্ট, আমি তোকে আশীর্বাদ করছি। আমার আশীর্বাদে তুই শত পুত্রের জননী হবি। চলে গেলেন গান্ধারী। ক্রিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর এইবারে কুন্তীর প্রবেশ হচ্ছে। কুন্তী এসেছে, এসে দাঁড়িয়েছে। ঋষিবর আসতে বলেছিলেন, তাই আমি এসেছি। কেন রে মা, কেন এসেছিস? না, আপনি বললেন আপনি আমাকে আশীর্বাদ করবেন। সবে তো আশীর্বাদ করলাম। কোথায় গুরু, কোথায় গুরুদেব, কোথায় ঋষিবর? আপনি সবে আশীর্বাদ করলেন আমাকে, না এই যে কিছুক্ষণ ক্রিয়ৎক্ষণ পূর্বে সঙ্গে সঙ্গে ধ্যান যোগে জানতে পারলেন ওটা আর কেউ ছিল না, ওটা গান্ধারী ছিল, ছলনা করেছিল। তৎক্ষণাৎ গুরুদেব ওই কমণ্ডলুর জল হাতে নিয়ে বলে উঠলেন, বিশ্বামিত্র মুনি, জয়রাধে দুর্বাসা বলে উঠলেন, কি আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই পঞ্চ পাণ্ডবের জননী হবি। আর তোর পঞ্চ পাণ্ডব হতে ওর শত পুত্র নিধন হবে। অভিশাপটা কে দিয়েছিল তোমায়? অপরাধটা কে করেছিল? এ তো গেল এক কথা। তার পূর্বে দেখো কি অপরাধ করেছো? বলে আর তো কোনো অপরাধ দেখতে পাচ্ছি না। বলে দেখতে থাকো। বলে আমি 29তম জন্ম দেখলাম, আমার কোনো অপরাধ নেই। 30টা দেখো, 30 জন্মে দেখছে কি তুমি ছিলে একজন ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী ছিলে তুমি। বিবাহের পর যখন বাসর ঘরে প্রবেশ করেছিলে, সেই সময় তোমার লক্ষ্য পড়েছিল উপরে একটা মাকড়সা তার বাচ্চাগুলোকে থলির মধ্যে করে নিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে। স্বামীর কাছে সেদিনে তুমি চাইলে কি, স্বামী আজকের আমাকে ওই মাকড়সার থলিটা এনে দাও। তোমার কথা মতো তোমার স্বামী সেই মাকড়সার থলি এনেছিল, যার মধ্যে সেই মা মাকড়সার দিনের পর দিন সঞ্চয় করে রাখা তার সন্তানগুলো ছিল, তার কষ্টের ধন, যার দুঃখে কষ্টে লালন পালন করছিল সেই মা। সেদিনে তুমি সেই মার কোল শূন্য করে তোমার স্বামীকে বলে তার ওই সন্তানের থলিটা তুমি এনেছিলে, আর কাঠি দিয়ে আঘাত করে করে তার সন্তানদেরকে মেরেছিলে। সেই দিন সেই মাকড়সা মা কাঁদতে কাঁদতে বলেছিল, এও আমার সন্তান, তোরও সন্তান হবে, এ জন্মে নাই হোক। আমার মতো যেন ভগবান যদি সত্যি তুমি থেকে থাকো, আমার মায়ের অভিশাপ, এই মায়ের অভিশাপ বুক ফাটা কান্না কখনো মিথ্যা হবে না, কখনো মিথ্যা হবে না। এমন ভাবে আমার সম্মুখে যেমন তুই আমার সন্তানদেরকে মারছিস, তেমনি করে তোর সন্তানরা তোর সম্মুখে মরবে। সেদিনে তুই হাজারো কাঁদলেও তোর আওয়াজ কেউ শুনবে না। হরে কৃষ্ণ, হরি বল। অনুগ্রহ করে শুনবেন, একটি মোবাইল পাওয়া গেছে, যদি কারোর হয়ে থাকে তাহলে কাছে মাইক অফিসে বসে আছেন, ওনার কাছে মোবাইলের সঠিক তথ্যগুলো দিয়ে মোবাইলটি নিয়ে যাবে। হরি বল। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।
তাই বলা হয় পাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না, পাপ করলেই ভুগতে হবে। এমন সময় ধৃতরাষ্ট্র এসেছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, গোবিন্দ আহা অপরাধ নয় ও করলো, আমি তো কোনো অপরাধ করিনি, আমার শত জন্মে আমার কোনো অপরাধ নেই, তাহলে আমার সন্তান তারা কেন বলল? একটু মন দিয়ে শুনতে হবে, আমার সন্তানগুলো কেন মরলো? আমার তো কোনো অপরাধ নেই, নেই অপরাধ। বলছে না আমার কোনো অপরাধ নেই। তাহলে শত জন্ম অপরাধ যখন নেই, 101 যাও। বলে সে যাওয়ার ক্ষমতা আমি দিচ্ছি তোমায়। 101তম জন্মে তিনি ছিলেন একজন ব্যাধ। দেখছে কি চতুর্দিকে বড় বাবৃত হয়ে গেছে, সেই ব্যাধ শিকার করতে গিয়ে সারা দিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না। শিকার না পেয়ে একটা বৃক্ষের তলদেশে বসেছে, বৃক্ষের তলদেশে বসেছে, ঠক ঠক করে কাঁপছে। বৃক্ষের উপরে সুখ সারি 2 পাখি বসেছিল। সারি সুখকে ডেকে বলছে, সুখ দেখো দেখো, আজকে আমাদের আঙ্গিনাতে অতিথি এসেছে। অতিথি নাকি নারায়ণ? অতিথি নারায়ণকে তো সেবা করতে হয় গো। কিন্তু কেমন করে সেবা দেব গো সারি, কেমন করে? ওই যে অতিথি নারায়ণ দেখো ঠক ঠক করে কাঁপছে, ওকে সেবা করে এসো, না হলে আমাদের সন্তানের অমঙ্গল হবে না। এই বলে সেদিনে কি হলো, 2 পাখি উঠতে উঠতে শুষ্ক কাঠ জোগাড় করে এনে ওই পথিকের সম্মুখে, ওই ব্যাধের সম্মুখে রেখে অগ্নি প্রজ্বলন করে দিল। অগ্নি নিয়ে এসে আগুনের তেজে শরীরে যখন শক্তি পেল সেই ব্যাধ, সুখ পাখি বলছে, সারি অতিথির সেবা তো হলো না। অতিথি যদি শুকনো মুখে ফিরে যায়, সেবা কিছু না করে, তাহলে গৃহের অকল্যাণ হবে। তাই সারি তখন বলছে, আমি তাহলে গিয়ে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিই। এই বলে সেই সারি উঠতে 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 গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার উপরে ঝাঁপ দিয়ে পড়লো। দাউ দাউ করে জ্বলছে পাখি, ব্যাধ রূপী। ধৃতরাষ্ট্র সেদিনে করলো কি, সেই পাখির মাংস ভক্ষণ করেছে। সারি গেল না, সুখ গেল। তার কারণ যখন সারি যাবে বলেছে, সুখ বলল, একটা শিক্ষা দিয়ে গেল যে কোনো মা যদি মারা যায়, তার সন্তান কিন্তু ভালোভাবে লালন পালন করা যায় না, বাবা পারে না মানুষ করতে। কিন্তু কোনো বাবা যদি মারা যায়, মা ঝি খেটে হোক, চাকর খেটে হোক, যাই করে হোক, সেই সন্তানদেরকে বড় করে তোলে। তাই তুমি যেও না, আমি যাই। তাই সেদিনে সুখ পাখি আগুনে পড়লো, আর ব্যাধ প্রসাদ পেল, সেই মাংস পেল, প্রসাদ নয় মাংস পেল। মাংসটা পাওয়ার পরে যখন গায়ে শক্তি এসেছে, তখন ব্যাধ কি করছে, মনে মনে চিন্তা করছে, এক্ষুনি যখন একটা পাখি পড়েছে, তাহলে এই বৃক্ষে আরো পাখি আছে। আমাদের চিন্তাধারা তো তাই বাবা, তাই না? 1 টাকা পেলে 2 টাকার পিছনে ছুটি, 2 টাকা পেলে 3 টাকা কি করে হবে ছুটি, 3 টাকা পেলে 4 টাকার পিছনে ছুটি। কিন্তু কোনোদিন মনে হয় না যে যদি একবার ভগবানের নাম করে এরকম ছুটতে পারি, তাহলে আমাদের কৃপা লাভ হবে, আমরা ছুটি না। ছুটবেন কি করে? তার জায়গাগুলো তো মেরে দিচ্ছে বর্তমান কীর্তনিয়ারা। বর্তমান কীর্তনিয়ারা তার জায়গাগুলোও মেরে দিচ্ছে। এই দক্ষিণ 24 পরগনার একটা কীর্তনিয়া জন্মেছে, দুনিয়ার ঝাড় যাকে বলা হয়, মানে কিছু আগাছা জন্মায় না ধান জমিতে, আগাছা, ও হলো একটা আগাছা। ও আবার মা দুর্গার ব্লাউজের মাপ নিচ্ছে। কি আক্কেলের কথা বলুন, যে মায়ের ব্লাউজের মাপ নিচ্ছে। 2 দিন না যেতে যেতে এ কথাটা বলে যে আমার জন্মটা কিভাবে হয়েছে, ছবি তুলে কেউ তো দেখায়নি আমার, তাহলে আমি অন্যভাবে এসেছি, ওই রাস্তায় আসি। এটা বলবে? বলবে? ছবি তুলে দেখায়নি।
আরে পাঁঠা, সে কি জানে না ওর মা ঠাকুরমারা ব্লাউজ তখন পরতো আজ থেকে 100 বছর আগে? হ্যাঁ, মা দুর্গার 10টা হাত কোন দোকানে ব্লাউজ তৈরি করে? মেন ব্যাপার হচ্ছে কি, দোষ ওর দেব না, দোষ আমাদের মতো আপনাদের মতো কমিটিদের দোষ, যারা ওকে নিয়ে আসে। তার কারণ কি বলুন তো? একটা বাচ্চা ছেলে আছে, তার গায়ের চিমটি কাটলে সে গালাগালি দেয়, গায়ের চিমটি কাটলেই গালাগালি দেয়। এবারে আমি তার পাশে আস্তে আস্তে গিয়ে যদি কুটুম করে চিমটি কাটি, তা সে আমার কি বলবে? দাদা বলবে? হ্যাঁ, মাকে পতিতালয়ে দাঁড় করিয়ে দেবে। এটা শোনার জন্য আমি তাকে নিয়ে এসেছি। এই গালাগালি, এই নোংরামো কথাগুলো শুনবো বলে আমরা কমিটিরা তাকে নিয়ে আসি। সে নাকি হক কথা বলে। হ্যাঁ রে বাবা, কিসের হক কথা? কিসের হক কথা? সে যদি এত হক কথা বলবে, তাহলে কেন সম্মুখ সমরে যুদ্ধে নামছে না, সম্মুখ সমরে বসছে না? ভিতুরা কি করে, কাপুরুষরা কি করে? দলবল নিয়ে ছোটে। যে বীর হয় সে একা যুদ্ধ করে। যখন ডাকা হচ্ছে তুমি এসো, তুমি কি জানো না জানো একটু বলো, ও বলে আমি সংস্কৃত কলেজের প্রফেসর। যে সংস্কৃত উচ্চারণ করতে জানে না, সে সংস্কৃত কলেজের প্রফেসর নাকি? কলেজের নাম ধরবেন, বলতে পারবে না। ওর নিজস্ব ব্যক্তিগত কিছু বই আছে। ও হচ্ছে কনভার্ট হওয়া খ্রিস্টান। ওকে জিজ্ঞাসা করবে 212/2014 কেসটা কি জন্য হয়েছিল জয়নগর পিএসএ। জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে চরিত্রটা তার কি। মা দুর্গার ব্লাউজের মাপ নিচ্ছেও। হ্যাঁ, মা দুর্গার 10টা হাত 10টা দিকের নির্ণয় করছে, 10 দিককে তিনি কন্ট্রোল করছে। 10টা হাত মানে ওই 10টা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তা নয়। জায়গায় আসুন, সদ্গুরু আশ্রয় করুন, তারপরে শিখবে। কোথায় কিছু নেই বলে দিল। রামচন্দ্র যদি ভগবান হবে, তাহলে রামচন্দ্র কেন সীতাকে অগ্নি পরীক্ষার জন্য রাজি করালেন? আপনারা ভাববেন যে হ্যাঁ, এটা সত্যি কথা। সে যদি ভগবান হবে, সে তো জানে সীতা পবিত্র, তাহলে কেন অগ্নি পরীক্ষা দেবে? কিন্তু পাঠা এটা বিচার করলো না। সে এই জায়গাটা এলো না যে আপনি যদি জানেন বাবা আপনার সন্তান বা আপনার স্ত্রী পবিত্র, অনেকে সেটা মানতে চাইছে না। আপনার স্ত্রী পবিত্র সেটা আপনি জানেন, রামচন্দ্র তদ্রূপ জানতেন আমার সীতা পবিত্র। সে যদি অগ্নিতে প্রবেশ করে, অগ্নি তাকে স্পর্শ করবে না। সেই কারণে বলেছিল তুমি পরীক্ষা দাও। মনোকল্পিত কথা বললে হবে না, কিন্তু শাস্ত্রীয় কথা বলো। শুধু এ নয়, আবার কীর্তনিয়ারা আছে তত্ত্ব সম্রাট, নারকেলের 3টে ফুটো কেন হরে কৃষ্ণ আমার দিকে। ঝেঁটা ঝুলালে নাকি টাকা গনগন করে ঢুকবে, বো বো করে ঢুকবে। সদর দরজায় ঝাঁটা ঝুলালে টাকা যদি ঢোকে, তাহলে আম্বানি, বিড়লা এদের সদর দরজায় কটা ঝাঁটা ঝুলানো আছে? কখানা ঝাঁটা ঝুলানো আছে? এসব কথা নয়। নাম করো, নাম ছাড়া কলিযুগে উদ্ধারের পথ নাই। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলাম কলম নাস্তেভ্য 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 গতি অন্যথা। কলিযুগে যাগযজ্ঞ পূজা নাহি কিছু আর, কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধ সার। কলিযুগে বদন ভরে তোমরা বলো হরি নাম, বদন ভরে তোমরা বলো কৃষ্ণ নাম। তাতে কি হবে? তিতাব জ্বালা দূরে চলে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক যে জ্বালার জন্য আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। টাকা থেকে সুখ আছে নাকি? হ্যাঁ, 80,000 টাকা 70,000 টাকা করে ভিজিট করছে, আর লোক পাশাপাশি যাচ্ছে, কেউ গায়ে হাত দেবে না, জানে কখন ঠুকে ঠাকে দেয়। পাড়ার দাদাদের ভয় আছে, কিন্তু আমাদের ভয় নাই। কেন? আমাদের অত নেই, আর ভয় করে কি হবে? যার আছে তার ভয় আছে, যার নাই তার ভয় নাই। তো যাই হোক, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন বলছে অপরাধ তুমি করনি, সেদিনে মনে মনে চিন্তা করলেন গাছের উপরে নিশ্চিত আরো পক্ষী আছে, তাই গাছে উঠে দেখছে একটা মা তার বাচ্চাদের নিয়ে বসে আছে। সেই দিনে সেই ব্যাধ করেছিল কি, তীরের ফলা দিয়ে সমস্ত বাচ্চার চোখগুলোকে ফুটে করে এমন ভাবে টেনে টেনে ধরেছিল। সেদিনে মা পাখিটাও কাঁদতে কাঁদতে বলেছিল, আমার সম্মুখে আমার সন্তানদের যেমন করে মারছিস, তেমন করে তোর মৃত্যু হবে, তোর সন্তানদেরও তোর সম্মুখে। শুধু তাই নয়, সন্তানদেরকে অন্ধ করলি, সেদিনেও তোর চোখে আলো থাকবে না।
পাপ করলে ভুগতে হয়, এ কথাটা মিথ্যা নয়। বলল গোবিন্দ, অপরাধী আমি, অপরাধ করেছি। সেই আজ সেই যে কথায় ছিলাম সদ্গুরু, সেই রকম একটা গুরুর কাছে পাঠালেন স্বয়ং মা। কাকে? একজন চরম পাষণ্ড, যার নাম ছিল পাষণ্ড পিপাজি। যে পিপাজি দিনের পর দিন 101টা করে বলি দিতেন, পশু বলি, আর গভীর রাত্রে একটা করে নরবলি দিতেন। নরবলি মানে মানুষ বলি। বলির রক্ত সর্বাঙ্গে মাখতেন। বলতেন, আমি ব্রাহ্মণ মানি না, আমি বৈষ্ণব মানি না। ঐশ্বর্যের বল, দেহের বল, অহংকারের বল, সমস্ত বলের থেকে বড় বল হরিবলটাও সে বলে না কোনোদিন। আজ শুনবো সেই কথা। তো চলুন তৎপূর্বে আজ আমার গৌর হরির কি ভাব। ও বড় তালতালিম করে আর লাভ নাই। তো বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ওহে গৌর সুন্দর, একবারে নাচো তো, একবার